ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে হোয়াটসঅ্যাপ ব্যাকআপ করবেন, চ্যাটিং, মেসেজ সবকিছু কিভাবে ব্যাকআপ করবেন এবং অন্য কোনো ফোনে হোয়াটসঅ্যাপটি লগ ইন করলে বা হোয়াটসঅ্যাপ কখনো আনইনস্টল করে দিলে পরবর্তীতে হোয়াটসঅ্যাপ ইনস্টল করে ওপেন করলে তখন কিভাবে রিস্টোর করবেন। তো কথা বাড়াচ্ছি না, চটপট ভিডিওটি শুরু করি। ভিডিওটি শুরু করার আগে একটি রিকোয়েস্ট থাকবে, আপনি যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। তো প্রথমে কি করবেন, হোয়াটসঅ্যাপটি ওপেন করবেন, তারপরে উপর থেকে 3 ডটসে ক্লিক করবেন, তারপর এখান থেকে সেটিংসে ক্লিক করবেন, তারপর এখান থেকে এই যে চ্যাটস এটাতে ক্লিক করে দিবেন। তারপর একটু স্ক্রল করে নিচে চলে যাবেন, তারপর চ্যাট ব্যাকআপ এটাতে প্রবেশ করবেন। তো এখানে প্রবেশ করার পর সর্বপ্রথম যা করবেন, একটু স্ক্রল করে নিচে চলে যাবেন, তারপর এখানে একটা অপশন পাবেন গুগল অ্যাকাউন্ট নামে, এটাতে ক্লিক করবেন। তাহলে দেখতে পাবেন আপনার ফোনে যদি কোনো জিমেল লগ ইন করা থাকে সেটা এখান থেকে সিলেক্ট হয়ে যাবে। তো আপনার ফোনে যদি একাধিক জিমেল লগ ইন করা থাকে সেটা এখানে শো করবে। তো আপনি যে কোনো একটি জিমেল সেট করে দিবেন। যেহেতু আমার ফোনে একটি ইমেলই লগ ইন করা, তো আমি এটাতেই ব্যাকআপ নিব। তো এটা এখান থেকে সিলেক্ট করা থাক। তারপরে এই নিচ থেকে অপশন দুটি এনেবল করে দিবেন। তারপর দেখুন উপরে আরো একটি অপশন রয়েছে ব্যাকআপ টু গুগল ড্রাইভ। তো আমি এখানে ডেইলি সিলেক্ট করে রেখেছি। তো আপনি এখান থেকে অনলি হোয়েন আই ট্যাপ ব্যাকআপ এটাও সিলেক্ট করে রাখতে পারেন। তাহলে হবে কি, আপনি যখন চাইবেন ব্যাকআপ করতে তখন ব্যাকআপ হবে। তো আপনি এখান থেকে অনলি হোয়েন আই ট্যাপ ব্যাকআপটি সিলেক্ট করে রাখবেন। তো এখানে একটি অপশন পেয়ে যাবেন ব্যাকআপ নামের সবুজ বাটন, এটাতে এখান থেকে ক্লিক করে দিবেন। তাহলেই ব্যাকআপ নিতে শুরু করবে। অর্থাৎ যে জিমেলটি আপনি সিলেক্ট করে দিবেন সেই জিমেলটিতে আপনার সমস্ত চ্যাট, মেসেজ এগুলো ব্যাকআপ হয়ে যাবে। তো ব্যাকআপ করা শেষ। এখন আপনাদের এই অ্যাপটি আনইনস্টল করে দেখিয়ে দিচ্ছি। তো তার আগে দেখাচ্ছি, এই যে দেখুন এই হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট থেকে এই চ্যাটিংগুলো করা হয়েছে বা এই মেসেজগুলো করা হয়েছে। তো আমি এখান থেকে বের হয়ে হোয়াটসঅ্যাপটি এখান থেকে দেখুন আনইনস্টল করে দিলাম। তো এখন আমি আবার প্লে স্টোরে গিয়ে হোয়াটসঅ্যাপটি সার্চ করে এখান থেকে ইনস্টল করি। তো ইনস্টল করা শেষ। এখন এখান থেকে ওপেন করি, তারপর এখান থেকে অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করি। তারপর আমার হোয়াটসঅ্যাপের ফোন নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছি। ফোন নাম্বার দেয়া হলে এখান থেকে নেক্সটে ক্লিক করি, ওকেতে ক্লিক করি, তারপর এখান থেকে কন্টিনিউতে ক্লিক করি, অ্যালাউ করে দিচ্ছি। আবার এখান থেকে কন্টিনিউতে ক্লিক করি, আবার এখান থেকে পারমিশনগুলো দিয়ে দিই, অর্থাৎ অ্যালাউ করে দিচ্ছি, নেক্সট। তো এখানে দেখুন ইম্পর্টেন্ট জিনিস, এখান থেকে স্কিপ করবেন না, এখান থেকে এই যে রিস্টোর এটাতে ক্লিক করবেন। তাহলে আমরা যেগুলো ব্যাকআপ করেছিলাম সেগুলো রিস্টোর হবে, অর্থাৎ আমাদের চ্যাট বা মেসেজগুলো পূর্বের অবস্থায় চলে আসবে। তো রিস্টোর হয়ে গেছে, এখান থেকে নেক্সটে ক্লিক করবেন। তারপর আপনার নামটি সেট করাও থাকতে পারে বা এখান থেকে নামটি দিয়ে দিবেন, তারপরে নেক্সটে ক্লিক করবেন। দেখুন এখনই রিস্টোর হচ্ছে। তো এখন আমি একটি যে কোনো চ্যাটে গিয়ে, তো এই যে দেখুন হোয়াটসঅ্যাপ অ্যাপটি আনইনস্টল করার আগে যে চ্যাটিংগুলো বা মেসেজগুলো ছিল, যে ফটোগুলো ছিল, সবকিছু কিন্তু এখানে রয়েছে। সবকিছু কিন্তু এখান থেকে রিস্টোর হয়ে গিয়েছে, কোনো কিছু কিন্তু ডিলিট হয়নি। তো এভাবে করে কিন্তু আপনি আপনার হোয়াটসঅ্যাপের চ্যাটিং বা মেসেজ সবকিছু কিন্তু আপনি ব্যাকআপ করতে পারবেন। অর্থাৎ কোনো কারণে যদি আপনার হোয়াটসঅ্যাপ আনইনস্টল হয়ে যায় বা অন্য কোনো ফোন আপনি আপনার হোয়াটসঅ্যাপটি ইউজ করতে চান, তাহলে কিন্তু কোনো ডাটা লস হবে না বা ডিলিট হবে না। তো এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন, কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাবেন এবং শেয়ার করবেন। ফিরছি নতুন কোনো ভিডিওতে। টিল দেন টেক কেয়ার।